তো বস, এখন কথা হবে লেটেস্ট বেঙ্গলি মুভি সোনার কেল্লায় জখের ধন, যেটা আমি সবে সিনেমা হল থেকে দেখে আসলাম। তো কেমন লাগলো এই ছবিটা? ছবির গল্পটা আমি প্রথমে একটু করে বলছি। মুকুলবাবু, যার পূর্বজন্মের কথা তার মনে পড়ছে, সে একজন জাতিস্বর এবং তাকে সাহায্য করছে বিমল কুমার এবং ডক্টর রুবি। তারা যাচ্ছে জয়সালমীরে এবং একের পর এক সূত্র ধরে তারা আলটিমেটলি কোথায় পৌঁছাবে, কী হার্ডলস তারা ফেস করছে, এটা জানতে হলে তোমাকে নিকটবর্তী সিনেমা হলে গিয়ে ছবিটা দেখতে হবে। আমাকে যদি এক লাইনে আমার রিয়াকশনটা আমি বলবো, এটা না একটা বেশ ভালো ছবি। এবং এই ছবিটা সোনাদার যে লাস্ট দুটো পার্ট এসেছে তার থেকে কোথাও একটা কি বেটার ছবি। এই ছবির পজিটিভ দিক, নেগেটিভ দিক, আমার কাছে এই ছবির জন্য বেশ অনেকগুলো পজিটিভ দিক রয়েছে এবং কিছু নেগেটিভ দিক রয়েছে। ছবির প্রথম যে পজিটিভ দিক সেটা হচ্ছে এই ছবির যে আইডিয়া, সেটার মধ্যে একটা অনেস্টি আছে। সেই অনেস্টিটা তুমি গোটা ছবিতে দেখতে পাবে। এবং ছবিটাকে যেভাবে স্ক্রিন প্লেতে তারা নিয়ে গেছে, ফার্স্ট হাফ তো খুব ইন্টারেস্টিং, সেকেন্ড হাফে শেষ ভাগে যে জিনিসপত্রগুলো হয় সেটা না বেশ ভালো। তো ছবির লেখনীটা খুব ভালো। সেকেন্ড হচ্ছে এই ছবিতে প্রত্যেকের পারফরমেন্স। এই ছবিতে সুপ্রভাতবাবু আমার মনে হয় ছবির বেস্ট পার্ট। তার পারফরমেন্স এবং যেরকমভাবে সে পাজলড হয়ে রয়েছে, তার চোখ দুটো যেরকমভাবে কথা বলছে, তার পারফরমেন্স তোমাদের ভালো লাগবেই। একইভাবে এখানে কোয়েল মল্লিক, তাকে দেখতে যত সুন্দর লেগেছে তার পারফরমেন্সেও সারপ্রাইজিং এলিমেন্টস রয়েছে এবং সে খুব ভালো কাজ করেছে। পরমব্রত এবং গৌরব, তারাও নিজের জায়গায় একই রকম ভালো কাজ করেছে, ভালো লাগে। ছবিতে জামি ব্যানার্জি হোক, যুদাজিৎ হোক বা এখানে সাহেব চ্যাটার্জি, প্রত্যেকের পারফরমেন্স ছবিতে যথেষ্ট ভালো এবং তারা নিজের জায়গায় খুব অনেস্টি দিয়ে কাজ করেছে। এই ছবিটা না ভিজুয়ালি খুব অ্যাট্রাকটিভ। ছবির ফার্স্ট হাফে প্রত্যেকটা শটে তুমি প্রিমিয়ামনেস এবং যেভাবে এই লোকেশনটাকে ব্যবহার করেছে, যেরকমভাবে মহলটাকে ব্যবহার করেছে, যেরকমভাবে এই সোনার কেল্লাকে ব্যবহার করেছে, প্রত্যেকটা ফ্রেম না খুব অ্যাস্থেটিক্স প্রোভাইড করতে পারে, যে কারণে ওই প্রিমিয়ামনেসটা গোটা ছবিতে দেখা যায়। ছবিটা ভিজুয়ালি খুব ভালো। তা উটের পিঠে করে যাত্রা হোক বা রাতের দৃশ্য হোক বা যখন তারা একটা ম্যাপ দেখছে বা যেভাবে ছবিটার ইন্টারমিশন করা হয়েছে বা ইন্টারমিশন যেরকমভাবে ওপেন হচ্ছে, প্রত্যেকটা সিকোয়েন্স ভিজুয়ালি দেখতে ভালো লাগে। ছবির ব্যাকগ্রাউন্ড স্কোর যেরকমভাবে তারা ডিজাইন করেছে, সোনার কেল্লার টাচটা যেরকমভাবে রেখেছে, ভালো লাগে। এবং ছবিটা যে নোটে যে পজিশানে গিয়ে এন্ড হয় সেটাও কোথাও একটা গিয়ে স্যাটিসফাইং। তো ওভারঅল সোনার কেল্লায় জখের ধন, এই ছবিটা সায়ন্তন ঘোষাল, সৌগত বাসু, তারা না যত্ন নিয়ে লিখেছে, যত্ন নিয়ে বানিয়েছে এবং কাস্টরাও ভালো কাজ করেছে। তা তুমি যদি জখের ধন সিরিজের ফ্যান হও বা এর আগের পার্টগুলো দেখে থাকো, আমার মনে হয় এই ছবিটাকে তোমার দেখা উচিত, ছবিটা তোমার ভালো লাগবে। ছবির যদি নেগেটিভ দিকে আসি, ছবির প্রথম যেটা নেগেটিভ দিক সেটা হচ্ছে এই ছবিটা না এত ইনফরমেশান দিচ্ছে, সেকেন্ড হাফে সেখানে একটা সমস্যা তৈরি হয় যে এত ইনফরমেশান এবং ছবির রান টাইম খুব বেশি নয়, মানে 2.5 ঘন্টা 2 ঘন্টা 45 মিনিটের ছবি এটা নয়। এবার যেটা করে ফেলেছে ছবিটায়, একের পর এক ইনফরমেশান আসছে, কোথাও একটা গিয়ে ওভারলোড হয়ে যায় এবং সেখান থেকে বিষয়পত্রগুলো একটার উপর চড়তে থাকে, যেখানে এই ছবিটা কমপ্লেক্স হয়ে যায়। ধরুন আজকে যে অডিয়েন্সটা একেনবাবু দেখেছে বা সোনাদা দেখেছে, সেই অডিয়েন্সটাই কিন্তু এই ছবিটার অডিয়েন্স, সেই ফ্যামিলি অডিয়েন্সটাই কিন্তু এই ছবিটা দেখে মজা পাওয়ার কথা সেই অডিয়েন্সটার। বাট তারা না কোথাও একটা গিয়ে এই ছবিটা এতটাই সিরিয়াস জোনে ঘোরে, তাদের মনে হবে যে জিনিসটা যেন একটু বেশি কমপ্লেক্স হয়ে যাচ্ছে। ছবির মধ্যে একটা টুইস্ট আছে, মেজর টুইস্ট। বহু লোকের ক্ষেত্রে সেই টুইস্টটা ওয়ার্ক করবে, বহু লোকের ক্ষেত্রে সেই টুইস্টটা ওয়ার্ক করবে না। আমি সেই অডিয়েন্সদের মধ্যে যাদের ওপর সেই টুইস্টটা ওয়ার্ক করেনি। ছবিতে সোনার কেল্লার রেফারেন্সে কিছু সংলাপ তারা ডিজাইন করেছে, এই ছবির ক্ষেত্রে আমার সেটা ভালো লাগেনি, যখন সেটা জোর করে করা হয়েছে এবং যখন অ্যাক্টাররা ওরকম টোনে বা ওই পিচটা ধরার চেষ্টা করছে, সেটা আরও খারাপ লাগছে। ছবিটাকে যেহেতু তারা এঙ্গেজিং করতে গেছে, ছবিতে না জিনিসপত্রগুলো একদম পয়েন্টে হচ্ছে, মানে সেখানে কোনো ব্যর্থতা নেই, মানে সেখানে একটু ব্রিদিং স্পেস নেই, মানে এই পয়েন্টে জিনিসটা হবে তো পরেরটা ঠিক 5 মিনিট পর হবে, তার পরের ইভেন্টটা ঠিক 5 মিনিট পর হবে, এরকমভাবে পুরো জিনিসটাকে ইভেন্ট বেস করে করা হয়েছে। সেটা ভালো, সেটা এঙ্গেজিংও এবং দেখতেও ভালো লাগছে, তবে একটা ব্রিদিং স্পেস সেকেন্ড হাফে বড় পরিমাণে দরকার ছিল। ওভারঅল সোনার কেল্লায় জখের ধন আমার মনে হয় একটা ভালো ছবি। আপনাদের এরকম ধরনের ছবি দেখা পছন্দ করেন, ছবিটা দেখুন। আমি জানি ছবিটার প্রমোশন তারা কেন কম করলো, এই ছবিটার প্রমোশন বেশি করা দরকার ছিল। দেখার ছবিটা বক্স অফিসে কীরকম পারফর্ম করে, ছবিটা অডিয়েন্স কীভাবে অ্যাকসেপ্ট করে। ছবিতে তারা কিছু দৃশ্য এআই দ্বারা দেখিয়েছে এবং সেগুলো আমার মনে হচ্ছে
ভালো এক্সিকিউশন। তো আপনারা দেখুন ছবিটা, এই ছিল আমার ওপিনিয়ন। আপনারা যারা দেখেছেন আপনাদের কি ওপিনিয়ন কমেন্টে জানাবেন। জনতা আমাদের পাশে আছে, আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।